আজকে কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বের পরিস্থিতি আপনারা সবাই অবগত। এটার পুনরাবৃত্তি করার প্রয়োজন বোধ করি না। এখন আমাদের সকলেরই ঈমানী দায়িত্ব হয়ে যাচ্ছে যে আমাদের সকলকেই ইসলামের পক্ষে জিহাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। যুগে যুগে প্রকৃত মুসলিমরা অমুসলিম কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আসছে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু স্থানে উল্লেখ করেছেন। এই ঈমানদার এবং মুসলমানদের কোনো অপরাধ নেই, তাদের কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই। তাদের শুধু একটাই দোষ, আপনি আমি পৃথিবীর নির্যাতিত মুসলিম যত আছে তাদের দোষ মাত্র একটা। আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ কেবল একটাই, যে তারা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। এটাই অপরাধ। এই অপরাধের জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তবে মুসলিম বিশ্বের কর্তব্য দায়িত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্ব বর্তমান জেগে উঠেছে। আমি একটা আপনাদের সামনে ভুল সংশোধন করতে চাই। সেটি হচ্ছে, আমরা অনেকেই সৌদি আরবকে তথা মধ্যপ্রাচ্যের সহি আকীদার মুসলিমদেরকে গালিগালাজ করে থাকি। আর ইরান তথা শিয়া যত মুসলিম আছে, তথাকথিত মুসলিম, আমরা তাদেরকে বাহবা দিই। অথচ তারা মুসলিম নয়। ইরান অনেক সময় ভয় ভীতি প্রদর্শন করেই আসছে, কিন্তু কখনো কোনদিনও সত্যিকার মুসলিমদের পক্ষ অবলম্বন করে কাজ করে। আপনাদের আমাদের সঠিক জিনিসটা জানতে হবে। ইরানিরা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতিযোগিতা করে, আর আমরা ভাবি ওরাই প্রকৃত মুসলিম, প্রকৃত ঈমানদার। কিন্তু ইরানে শতকরা 90 জনই হচ্ছেন শিয়া। আর শিয়ারা ইসলামী আকীদা বিশ্বাস মতে তারা অমুসলিম, তারা মুসলিম নয়। ইহুদিরা যেমন, শিয়ারাও তেমন। খ্রিস্টানরাও যেমন, শিয়ারাও তেমন। বাশার আল আসাদ শিয়াপন্থী ছিলেন, সেজন্য ইরান তাকে সহযোগিতা করেছে। এই ইতিহাসগুলি যদি আপনারা একটু ঘাটেন, অনেক বই পুস্তক, অনেক ভালো ভালো আলোচকের আলোচনাগুলি ফেসবুক ইউটিউবে আপনারা পেয়ে থাকেন। কিন্তু আপনারা গভীরভাবে বোঝেন না, শোনেন না, মনোযোগ দেন না বলে উপরি উপরি ইরানের শিয়াদেরকে আপনারা খাঁটি মুসলমান মনে করেন। ওরা খাঁটি মুসলিম নয়, ওরা বরং মুসলমানদের পরম শত্রু। শিয়াদের আকীদা, একজন মুসলিমকে হত্যা করতে পারলে
একজন মুসলিমকে হত্যা করতে পারলে তাদের তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী শহীদের শপথ। তাই তো 2015 সালে মুজদালিফা থেকে আসার সময় হাজিরা যখন টানেলে ঢুকেছে, তখনও কিন্তু টানেলে ঢুকার সময় হয়নি, পাথর নিক্ষেপের সময় হয়নি। সৌদি কর্তৃপক্ষের নির্দেশে পুলিশরা বাধা দিচ্ছিল, আর মানুষের স্রোত আসতেছিল। স্রোত যখন বন্ধ আর আসতেছে স্রোত, ফলে অনেক মুসলিম শিয়ারাও মরছে এবং অনেক সুন্নি মুসলমানকে, হজ যাত্রীদেরকে মেরে ফেলেছে পদদলিত করে। যা হোক, শিয়ারা বহুবার চেষ্টা করেছে কাবা শরীফের ইমামকে হত্যা করতে। কাবা শরীফের ভিতরে মুসল্লিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য, অস্ত্র সহ প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় তাদেরকে প্রতিহত করতে পেরেছে। এই তো গত 2-1 বছর আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার কবর থেকে মেম্বার পর্যন্ত রওজা, এই রওজাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। বাকিউল গারকাদ নামক গোরস্থানের পাশেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্য ভাইরা সেটাকে প্রতিরক্ষা করেছে। ইয়েমেন থেকে শিয়ারা প্রেরণ করেছিল, ইয়েমেন থেকে। এটা হচ্ছে সমস্ত ইরানের চক্রান্ত। কাজে আমাদের বুঝতে হবে যে তারা নামে মাত্র মাথায় বিশাল বিশাল পাগড়ি, জুব্বা, আল খেল্লা, কোরআনের কথা বলতেছে, আমরা এদেরকে খাঁটি মুসলিম মনে করছি, অথচ খাঁটির খও তাদের মধ্যে নেই। যা হোক, বিশ্বে মুসলমানদের দুরবস্থা চলছে। আপনারা সালাতে দোয়া করবেন, নিজেরা প্রস্তুত থাকবেন। ভবিষ্যতে কোনোদিন যদি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জনগণকে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয় যে চলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে বাইতুল আকসা রক্ষার্থে আমাদেরকে যেতে হবে, আমরা যেন সবাই প্রস্তুত থাকতে পারি। আমি আজকে কিছু কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব। 1 নম্বর প্রশ্ন, মহিলাদের ব্যাপারে হজ গুরুত্বপূর্ণ ইবাদত, তাদের জন্য শর্ত হলো মাহরাম থাকা। কোন মহিলা তার ছোট বোন ও ছোট বোনের স্বামীর সাথে হজ পালন করতে পারবে কি? উত্তর, মহিলাদের জন্য হজ ফরজ হওয়ার অতিরিক্ত আরেকটি শর্ত, বৈধ মাহরাম থাকতে হবে। বৈধ মাহরাম থাকতে হবে। মাহরাম 14 জন পুরুষ, এর মধ্যে একজন থাকতে হবে। সফরের জন্য মহিলার সাথে মাহরাম পুরুষ থাকা রাসূল আবশ্যক করে দিয়েছেন। হাদিস বুখারী 1862 নম্বর। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মাহরাম ব্যতীত কোন মহিলা যেন হজ না করে। তিনি আরো বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মাহরাম ব্যতীত কোন মহিলা যেন 3 দিনের দূরত্বের সফর না করে। এটা রাসূলের বুখারী শরীফের হাদিস। এই হাদিসগুলি দ্বারা প্রমাণ করতেছে কোন মহিলা হজ হোক অথবা লন্ডন সফর হোক অথবা ঢাকা সফর হোক, ইন্ডিয়া সফর হোক, চায়না সফর হোক, যে কোনো সফরই হোক, এই সফর মাহরাম ব্যতীত করা যাবে না। প্রশ্ন, সৌদি সরকার তো নিষেধ তুলে দিয়েছে, এখন কি বলবেন? আমাকে অনেকেই প্রশ্ন করছে,
আমি ওই ভাইদেরকে বলতে চাই, ভাই, আমি কোন মুহাদ্দিস বা কোন দেশের সরকার, এরা কি শরীয়ত? শরীয়ত নয়। শরীয়ত আমাদের জন্য রাসূল বলে গেছেন কয়টি? দুটি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটি জিনিস আমি তোমাদের মূলনীতি রেখে যাচ্ছি। আল্লাহ একটা হলো আল্লাহর কিতাব, আর একটা তার রাসূলের সুন্নাহ। এটা হলো শরিয়া। সৌদি সরকার বিশেষ কারণে হয়তো এই সমস্ত কিছু উঠিয়ে দিচ্ছে। সৌদি সরকার উমরা নিষিদ্ধ করেছে, তাই বলে কি আপনি বলবেন যে সৌদি সরকার কাফের হয়ে গেছে? উমরা একটা মানুষের ভালো কাজ, উমরা ওয়াজিব, উমরা করা উনি নিষেধ করে দিয়েছেন। কি কারণে নিষেধ করেছেন? কারণটা আপনাকে খুঁজতে হবে। কারণ আগামীতে হজ মৌসুম, এখন অনেক বাড়িঘর ভেঙে দিয়েছে। সেদিনও লাইভ দেখলাম, এই কয়েকদিন আগে মিসফালা এলাকায় আরো বাড়ি ভাঙতেছে, আর অনেক হাজির কষ্ট হচ্ছে, জায়গাও হচ্ছে না। আপনারা যারা উমরাতে গিয়েছেন রমজান মাসে, হজের চেয়ে বেশি লোক হয়েছে রমজান মাসের উমরাতে। কত কষ্ট, জায়গা নেই, রাস্তায় 2-3 ঘন্টা 4 ঘন্টা আগে গিয়েও ভেতরে ঢুকা যায় না। বিশেষ করে জুমার দিন তো আরো সম্ভবই না ভেতরে ঢুকা, রাস্তায় সালাত আদায় করতে হয়। এই সব কারণে হাজিদের কষ্ট, যেহেতু জুন মাসে হজ হবে আর তাপমাত্রা ওই সময় বেশি থাকে। গত বছর জুন মাসে যখন আমাদের ঈদুল আজহার দিন হাজিদের, ওই দিনে হাজিদের কাজ বেশি, ওই দিনে তাপমাত্রা ছিল 52 ডিগ্রি। সে কারণে অনেক লোক মারা গেছে। পানি নাই, রোদ, উপরে রোদ নিচে রোদ। রোদ নিচে রোদ মানে রাস্তায় এত উত্তপ্ত, আপনি নিচে তাকাবেন ভাপ আছে মুখে লাগতেছে। বারবার রুমাল ভিজে ভিজে মুখে দেই। তাপ, এই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা কাজে দেয় না। হাজিদের সুবিধার্থে সৌদি সরকার নিষিদ্ধ করছে, উমরার ভিসা বন্ধ করে দিয়েছে। আপনি বলবেন কাফের হয়ে গেছে সৌদি সরকার, এটা বলার কোন সুযোগ নেই। একটা ফরজ কাজ সুবিধাজনক ভাবে হাজিরা যাতে আদায় করতে পারে, এই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করতেছে। আপনি হলে ওই জায়গায় আপনি ওই ব্যবস্থায় গ্রহণ করতেন, অতএব তাদেরকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সফরে কোনো মহিলা মাহরাম ব্যতীত হজ বা উমরা করতে পারবে না। প্রশ্ন 2, জনৈক বক্তা বলেন, এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে তা গায়ে দিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এ কথার কোনো সত্যতা আছে কি? প্রশ্নটা বুঝছেন তো? গরুর পেশাবে, এক বালতি পেশাবে আপনার জামাটা ঢুকে দিয়ে আপনি ওই জামা গায়ে দিয়ে সালাত আদায় করবেন, জায়েজ আছে। বক্তা সাহেব বলছেন, বক্তা সাহেবের কথাটা অন্যভাবে বলা উচিত ছিল, এভাবে নয়, অন্যভাবে। সেটা হলো কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 234, রসুল বলেছেন যে সব প্রাণীর গোশত খাওয়া হালাল, সেই সব প্রাণীর পেশাব পায়খানা পাক। পেশাব পায়খানা কি পাক। তার মানে ওই প্রাণীর পেশাব বা পায়খানা যদি আপনার কাপড়ে লাগে, শরীরের কোথাও লাগে, তাহলে কোনো সালাতের ডিস্টার্ব হবে না। এর অর্থ এই নয় যে আমার জামাটা পেশাবে চুবিয়ে ওইটা গায়ে দেবে। বক্তা সাহেব একটু বেশি করে বলেছে, এভাবে বলা উচিত হয় নাই। আর পাকের অর্থ আবার এই নয় যে পাক যখন, তাহলে 1 গ্লাস পান করি না কেন? যেমন অন্য ভাই 1 বালতি দিয়ে মিশিয়ে গোবর এবং পেশাব মিশিয়ে সুন্দরভাবে পান করতেছে, মজাদার একটা খাবার হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা পাক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছাগল চড়াতেন, আপনারা ইতিহাস জানেন।
নবুয়তের আগ পর্যন্ত তিনি কি করতেন? ছাগল চড়াতেন। নবুয়তের পরেও তিনি ছাগল চড়াতেন। ছাগলের বাথানে তিনি সালাত আদায় করেছেন, এমনকি উটের বাথানেও তিনি ছিলেন, অর্থাৎ উটের খামার ওখানে ছিলেন, তবে তিনি সেখানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কেননা ছাগল জাতীয় পশু লেজ অত নড়ায় না, এদিক সেদিক তার পেশাব পায়খানা ছিটিয়ে যায় না। কিন্তু উট বড় প্রাণী, অনেক উঁচা, পেশাব করলে এমন ভাবে পেশাব করলে চতুর্দিকে ছিটিয়ে যায়, আপনার গায়ে পড়তে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বাথানে, উটের গোয়ালে সালাত আদায় করেননি। তবে মদিনাবাসী যখন লোকগুলি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, অনেকেরই জ্বর হলো, আমাদেরও জ্বর হয়েছিল, ওই ভাই জ্বর হয়েছে মদিনায় গিয়ে। এই যে এরকম জ্বর হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা উটের পেশাব এবং উটের দুধ পান করো, উটের পেশাব, উটের দুধ পান করো। শুধুমাত্র উটের পেশাব পান করার অনুমতি দেওয়া হয়েছিল, আর অন্য কোন প্রাণীর পেশাব পান করতে অনুমতি দেওয়া হয়নি। উটের দুধ এবং পেশাব একত্রে পান করলে আপনার ওই কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেজন্য জ্বরের রোগীদেরকে তিনি এই পরামর্শ দিয়েছিলেন। তার মানে এটাই নয় যে আপনি সবসময় দুধ আর মধু একসাথে পান করতে থাকবেন। এটা প্রয়োজনে রাসূল জায়েজ করে দিয়েছিলেন, প্রয়োজনে এখনো জায়েজ আছে। তবে মনে রাখতে হবে কোন হারাম বস্তুতে মানুষের রোগের নিরাময় নেই, এটা বিশ্বাস রাখতে হবে। উটের পেশাব যেহেতু হারাম নয়, হালাল, কি বললাম? পাক। হালাল মানে কি? পাক। আপনি এটা যদি গায়ে লাগে, শরীরে লাগে, এটা ব্যবহার করতে কোনো দোষ নেই। খেতে রাসূল বলেন নাই, শুধু জ্বরের রোগীদেরকে উটের পেশাব খেতে বলছে। প্রশ্ন, কোন কোন বক্তার বক্তব্যে শোনা যায় যে আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, এ কথার কোন প্রমাণ আছে কি? উত্তর, এ ব্যাপারেও সালাফদের মধ্যে অনেক মতভেদ হয়েছে। এক শ্রেণীর লোক বলেন 18,000 মখলুকাত, কিন্তু কোরআন এবং হাদিসে এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। তবে মুহাদ্দিসিনগণ, সালাফগণ মতভেদ করেছেন, কেউ কেউ পরিসংখ্যান দিয়েছেন। যেমন মুকাতিল রাহিমাহুল্লাহ বলেছেন মখলুকাতের সংখ্যা হচ্ছে 80,000। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার মন্তব্য হচ্ছে আল্লাহর মখলুকের সংখ্যা হচ্ছে 40,000। ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 18,000 মখলুকাত। এই যে বিভিন্ন জনে বিভিন্ন পরিসংখ্যান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পরিসংখ্যান দেননি। অতএব নিরাপদ পরিসংখ্যান হচ্ছে অগণিত মখলুক। কতগুলি? অসংখ্য, অগণিত। এটাই হলো নিরাপদ। তাফসীর ইবনে কাসির এগুলি বর্ণনা দেওয়া হয়েছে। প্রশ্ন, জুমার সালাতের আগে বা পরে মুসাল্লিদের জানানোর জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা যাবে কি? জুমার সালাতের আগে অথবা জুমার সালাতের পরে এই যে প্রশ্নোত্তর পর্ব চলছে, যেমন এইরূপ আয়োজন করা যাবে কি? উত্তর, জুমার সালাতের পূর্বে এ ধরনের কোন আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে প্রমাণিত নয়। বর্তমান আমাদের যুগে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের কিছু মুফতি ভাই জুমার সালাতের আগে মেম্বারে বসে আম বয়ান প্রদান করে থাকে। এটা আর একটা বেদাত, এটা আর একটি বেদাত, এগুলি করা যাবে না। অতএব জুমার সালাতের আগে খুতবার পূর্ব পর্যন্ত মুসাল্লি 2 রাকাত অথবা যত পারে তত সালাত আদায় করবেন।
ইমাম মিম্বারে উঠলে খুতবা শুরু হলে খুতবা শোনা কর্তব্য, খুতবান্তে 2 রাকাত সালাত ইমামের সাথে আদায় করা ফরজ, বাসায় গিয়ে সুন্নত সালাত আদায় করা অতি উত্তম। তারপরেও যদি কেউ জুমার সালাতের পরে কিছু প্রশ্নোত্তর পর্বের আলোচনা জানার একটা আয়োজন করতে চায়, এটা করা জায়েজ আছে। হাদিস আবু দাউদ, হাদিস নম্বর 1079। প্রশ্ন: সরকারি চাকরিতে বাধ্যতামূলকভাবে জিপি ফান্ডে বেতনের নির্দিষ্ট কিছু অংশ জমা করতে হয় এবং প্রতি বছর জমাকৃত টাকার সাথে 12% জমা করে। প্রশ্ন হচ্ছে, সরকার প্রদত্ত অংশটি সুদ হিসেবে গণ্য হবে কি? উত্তর: জিপি ফান্ডের টাকা সরকারি চাকুরেরা বাধ্যতামূলকভাবে তাদের নিজ বেতন থেকে সরকারি ফান্ডে অটোমেটিক জমা হয়ে যায়, জমা করতে হয়। আপনার বেতনের কিছু অংশ জমা হয়ে গেল, 6 মাস বা বছর আনতে সরকার এখান থেকে আপনাকে একটা কিছু মুনাফা দিল, সুদ। এই সুদটি আপনি খেতে পারবেন কিনা? দুটি কথা, এটি ব্যাপারে দুটি মত। প্রথম মত হচ্ছে কোন ধরনের সুদ গ্রহণ করা যাবে না। আপনি ওই সুদি টাকাটা আপনাকে নিজেকে রক্ষা করার জন্য আপনি ওটা গ্রহণ করবেন এই নিয়তে। কেন, ফান্ডে রাখলে তো অসাধু যারা কর্মচারী আছে তারা তো খেয়ে ফেলবে। ওটা নিয়ে জনকল্যাণমূলক কাজে সবের নিয়ত ছাড়া ব্যবহার করবে। আর একটা মত পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস থেকে দলিল দেওয়া হয়, বনি ইসরাইলের 3 জন লোক যে তারা বিপদে পড়েছিল, 3 জন 3 আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুহা থেকে মুক্ত করেছিলেন। তার মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে লোকটি মানুষের বাড়িতে কাজ করেছিল, সে মজুরি না পেয়ে চলে গেছে, না নিয়ে চলে গেছে। আর ওই মালিক তার ওই মজুরিটি দিয়ে বর্ধিত করতে 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 একটা ছাগলের পাল হয়ে গেছে। বহুদিন পর ওই লোকটি ফিরে আসছে, বলছে, আপনার বাসায় আমি কাজ করেছি, মজুরি আপনি দেননি, ছেড়ে গেছি, আমার মজুরি দিয়ে দেন। মালিক বললেন, ওই ছাগলের পাল দেখা যাচ্ছে, তোমার মজুরি ওটা নিয়ে যাও। বলছেন, মস্কারি করছেন? মালিক বলে, আমি মস্কারি করছি না, তুমি যে নেও নেই তোমার ওই যে 10 টাকা 10 রিয়াল, আমি ওইটা বর্ধিত করতে 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 এতগুলা 40টা প্রায় 35টা ছাগল হয়েছে, তোমার টাকা দিয়ে আমি তো বর্ধিত করেছি, এটা তোমারই অংশ, এটা তুমি নিয়ে যাও। তখন লোকটি নিয়ে যায়। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য তুলে ধরছেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, অতএব আপনার নিজের টাকা কেউ যদি এভাবে বর্ধিত করে, তাহলে এভাবে বর্ধিত অংশটা আপনার মুনাফাটা গ্রহণ করা জায়েজ। বুঝলেন তো কথাটা? আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। প্রশ্ন: জুমার সালাতের খুতবা শুরুর পূর্বে মসজিদে প্রবেশ করার পর আযান শুরু হয়ে গেলে আযান শোনা ও তার জবাব দেওয়া জরুরি, নাকি আযান চলা অবস্থায় সুন্নত আদায় করা জরুরি? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকে অনেকেরই ঘটছে ঘটনাটা। এর উত্তর হচ্ছে, জুমায় মিম্বারে ইমাম উঠছে, আযান হচ্ছে, এমত অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে উনি দাঁড়িয়ে থেকে মুয়াজ্জিন যা বলেন অর্থাৎ আযান দেন, আযানের জবাব মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আযান শেষ, জবাব শেষ, ইমাম খুতবায় দাঁড়াবেন। আপনার কর্তব্য সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করে নীরবে বসে নীরবে খুতবা শ্রবণ করে। এটা হলো
আপনার কর্তব্য। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 611। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম খুতবা চলাকালীন সময়ে কেউ যদি প্রবেশ করে অথবা আজান সময়ে কেউ যদি প্রবেশ করে তাহলে তিনি আজানের জবাব দেবেন, জবাব দেওয়ার পর 2 রাকাত সালাত পরেই তিনি বসে যাবেন। আর একটা প্রশ্ন যেটা গত জুমায় বলেছি আর এর উত্তর দিয়ে শেষ করছি। গত জুমায় বলছিলাম এক ভদ্রলোক, নাম দিয়েছেন উনি এখানে শাহ আনোয়ার আহমেদ সেনপাড়া, এবং এই মসজিদের নিয়মিত মুসাল্লি, মোবাইল নম্বরও দিয়েছে। তিনি বলছেন, আসসালামু আলাইকুম, শরিয়া মোতাবেক নিম্নের প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। ফজরের ফরজ সালাত 1 গালাস বা ভোরের আলোতে অন্ধকারে কোন রকম কৃত্রিম আলো ছাড়া পড়া সুন্নত, নাকি কৃত্রিম উপায়ে বাতি জ্বালিয়ে অল্প আলোতে পড়া সুন্নত, নাকি মশা তাড়ানোর নিমিত্তে কৃত্রিম উপায়ে অধিক বাতি জ্বালিয়ে অধিক আলোতে পড়া সুন্নত? প্রশ্নকারীকে অত্যন্ত ধন্যবাদ। তিনি প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তবে তিনি যে 3টা প্রশ্ন করেছেন, 3টা প্রশ্নের চাহিদা হচ্ছে একটাই। আসলে প্রশ্ন হচ্ছে একটাই, যে ফজরের সালাতে বাতি জ্বালাবে কি জ্বালাবে না, এটাই হলো মূল প্রশ্ন। বাতি নিভিয়ে সালাত করবে না বাতি জ্বালিয়ে সালাত করবে, সুন্নত কোনটা, উনি সুন্নত জিনিসটা জানতে চেয়েছেন। আমি সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস আর একটা হাদিস বলে এই প্রশ্নটা সমাপ্তি টানছি, উত্তরটার সমাপ্তি টানছি। হাদিস কি? عن محمد بن عمرو بن الحسن بن علي رضي الله تعالى عنه قال سألنا جابر بن عبد الله عن صلاة النبي صلى الله عليه وسلم فقال كان يصلي الظهر بالهاجر والعصر والشمس حية والمغرب إذا وجبت والعشاء إذا كثر الناس عجل وإذا قلوا أخر والصبح بغلس متفق عليه। সহিহ বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ বিন আমর ইবনুল হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের বিন আব্দুল্লাহকে রাসূলুল্লাহর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম, অর্থাৎ রাসূল কোন সময় সালাত আদায় করতেন আমি সময় সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন উত্তরে যে তিনি জোহরের সালাত পড়তেন ঠিক বেলা গড়ার সাথে। তখন বেলা গড়ার সাথেই জোহর পড়তেন। ওয়াল আসর ওয়াশ শামসু হাইয়া, আসর পড়তেন সূর্য তখনও দীপ্তমান, জীবিত, হলুদ বর্ণ ধারণ করেনি। 3 নম্বর ওয়াল মাগরিবা ইজা ওয়াজাবাত, মাগরিব পড়তেন যখনই ওয়াজিব হতো, অর্থাৎ সূর্য ডুবে যেত। সূর্য ডুবার সাথেই তিনি কি করতেন? মাগরিব পড়তেন। ওয়াল ইশা, আর ইশার সালাত ইজা কাসুরুন নাস আজ্জালা, মুসল্লির উপস্থিতি বেশি হলে তাড়াতাড়ি পড়ে ফেলতেন। ওয়াইজা কাল্লু আখারা, উপস্থিতি কম থাকলে একটু দেরি করতেন। অথচ ইশার সালাত দেরি করে পড়াই কিন্তু উত্তম। অন্যান্য সালাত আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, আর ইশার সালাত কি দেরি করে পড়াই উত্তম। মুসল্লির সংখ্যা বেশি থাকলে তাড়াতাড়ি পড়ে ফেলতেন, আর উপস্থিতি কম হলে একটু বিলম্ব করতেন, আসুক অমুক আসুক অমুক আসুক অমুক আসুক, তারপরে সালাতটা পড়ি। আর সুবহা বেগালাসিন, এবং তিনি ফজর পড়তেন গালাসে। ফজর পড়তেন গালাস, মনে রাখবেন গালাস আরবি শব্দ, গাইন লাম সিন, গালাস। এই গালাসে তিনি ফজরের সালাত আদায় করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর
565, সহিহ মুসলিম 646, মিশকাত তাহকিক প্রথম খণ্ড 360 পৃষ্ঠা, হাদিস নম্বর 588। আপনারা এই হাদিসটা ওখানে পাবেন, আপনাদের হাতের নাগালেই মিশকাতটা পাওয়া যায়। এটা নিলে আপনি বিস্তারিত ওখানে দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে, হাদিসটার ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা কি? হাদিসের শেষে রসুল বললেন, জাবের বললেন, রসুল সাল্লাম ফজরের সালাত করতেন গালাস। গালাস মানে কি? প্রশ্নকারী প্রশ্নেও উল্লেখ করেছেন ভোরের আলোতে অথবা অন্ধকারে। ওনার প্রশ্নের প্রথম অংশটা ভুল, দ্বিতীয় অংশটা সঠিক। ভোরের অন্ধকারে, ভোরের কি অন্ধকারে, ভোরের আলোতে নয়, ভোরের অন্ধকারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন। এটা হলো হাদিস গালাস, গালাসিন। বুলুগুল মারামে এর ব্যাখ্যা সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফজরু ফজরান, ফজর হলো দুই প্রকার। ফজর কয় প্রকার? দুই প্রকার। এই হাদিসটাও বুখারী মুসলিম হাকিম। ফজরুন ইউহাররিমুত তাআম ওয়া তাহিল্লু ফিহি সালাত। প্রথম নম্বর ফজর, খাদ্য খাওয়া হারাম, সালাত পড়া হালাল। তার মানে কি? সবে সাদেক, সবে সাদেক, অর্থাৎ যখন ভোরের আলো পূর্ব আকাশে আলোকিত হয়, দিনের আলো আসে, তখন তিনি কি করতেন? ফজরের সালাত আদায় করতেন। এই সময় রোজাদারদের জন্য সাহরি খাওয়া কি হারাম। আর একটা ফজর, ওয়া ফজরুন তাহরুমু ফিহি সালাত, আই সালাতুস সুবহি ওয়া ইয়াহিল্লু ফিহি আত-তাআম। আর এক ধরনের ফজর হলো সেখানে সালাত পড়া হারাম, সাহরি খাওয়া হালাল। তার মানে এটাকে বলা হয় সুবহি কাযিব, মিথ্যা ফজর। কি ফজর? মিথ্যা, এখনো ফজর হয় নাই, মিথ্যা ফজর। এই মিথ্যা এবং সত্য ফজরের ব্যাখ্যা হাকিমে এভাবে বর্ণিত হয়েছে। জাবের আরেকটা হাদিস, জাদা ফি আল্লাযী ইউহাররিমুত তাআম ইন্নাহু ইয়াযহাবু মুস্তাতিলান ফিল উফুকি ওয়া ফিল আখিরি ইন্নাহু কাযামবিল সারহানা। ভোরে পূর্ব আকাশে, পূর্ব দিগন্তে সাদা রেখা দেখা যায়, এটা হলো সুবহে সাদেক, সত্য ভোর। আর একটা দেখা যায়, আর একটা দেখা যায় ওই রকম রেখা, সে রেখাটা খাড়া ভাবে ওঠে। কার মতো? নেকড়ে বাঘের লেজের মতো, নেকড়ে বাঘের লেজের মতো খাড়া হয়ে যেটা ওঠে, ওটাকে বলা হয় সুবহে কাযিব। আপনারা বর্তমান প্রজন্ম বুঝবেন না, আমার বয়সী যারা তারা বুঝবেন। আমরা যখন 10 বছর বয়সে সিয়াম পালন করতাম, তখন আমাদের বাড়িতে ল্যাম্পও ছিল, এই হেরিকেন ছিল, মোমবাতি ছিল, কেরোসিন দিয়ে ল্যাম্প জ্বালানো হতো। আপনারা আমার বয়সী লোকেরা বলতে পারবেন। তখন আমরা কি দেখতাম? তখন এইরকম ডিজিটাল যুগ ছিল না, ঘড়ি ছিল না, সাইরেন বাজানো হতো না, কোনো কিছু ছিল না। ওই পূর্ব আকাশে দেখা হতো যে সবে সাদেক, সবে কাযিব, অর্থাৎ যখন পরিষ্কার সাদা রেখা পূর্ব দিগন্তে বিস্তৃত আকারে দেখা যায়, তাহলে এখন সঠিক ভোর হয়েছে। আর কি খাওয়া যাবে না? সাহরি খাওয়া যাবে না। আর যতক্ষণ পর্যন্ত ওই নেকড়ে বাঘের লেজের মতো দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সাহরি গ্রহণ করতাম। ওই ভোরের অন্ধকারকে বলা হয় গালাস, আরবিতে বলা হয় কি গালাস। আমরা যখন ফজরের সালাতের জন্য মসজিদে যেতাম, তখন এখনকার মতো টর্চ লাইট ছিল না, ছিল ব্যাটারিওয়ালা, ব্যাটারিওয়ালা। এটা কয়েকজনের বাড়িতে ছিল, আবার অনেকের বাড়িতে ছিল না। কি করতাম?
ওই হেরিকেন লাগে আমি আমার বড়ব্বার সাথে দেখতাম, দেখছি হেরিকেন লাগে যাচ্ছি মসজিদে, যাচ্ছি মসজিদে সালাত আদায় করতেছি, তখন অন্ধকার, মসজিদে ঢুকলাম অন্ধকার। এই হলো ভোরের অন্ধকারকে গালাস বলা হয়েছে। আপনি আপনি বাতি নিভিয়ে দিয়ে অন্ধকার করবেন, এই কৃত্রিম অন্ধকারের সুন্নত নয়, কৃত্রিম অন্ধকার সুন্নত নয়। আর এখন অন্ধকার করার কোনো উপায়ই নেই। শহর অঞ্চলে আপনি রাস্তায় চলবেন বাতি, গলিতে ঢুকবেন বাতি, বাসার গেটে রং বেরঙের বাতি, বাসায় ঢুকলেন আরো আলোক চকচক, অথবা বাসা থেকে বের হয়ে রাস্তায় উঠলেন লাইট জ্বলছে, মসজিদের গলিতে ঢুকলেন রং বেরঙের বাতি জ্বলছে, মসজিদ ঢুকলেন সেখানে আবার লাইট জ্বলছে। আপনি এখন সবে সাদেক না সবে কাজের কি হয়েছে বুঝার কোনো উপায় নেই। কি দিয়ে বুঝতে হবে? মোবাইল টিভি বুঝতে হবে, দেখতে হবে বাংলাদেশ সময়, এখন রংপুরের সময় কত, ভোর কতটার সময় হয়, এটা দিয়েই দেখতে হবে, গুগলে সার্চ দিয়ে দেখতে হচ্ছে। আপনার ওই গলাস দেখার কোনো সুযোগ নেই। আজ থেকে 1400 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাসে সালাত আদায় করতেন। কোন সময়? গালাসে। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার এই ধরনের কোন লাইটিং এর ব্যবস্থা ছিল না। এখন আপনারা যারা গিয়েছেন, রাস্তাঘাট দিনে রাতের বেলা মনে হয় দিন ফের, রাতে মনে হয় দিন কি ফের। রাস্তাঘাটে লাইট, টাইলস, আপনি মসজিদ ঢুকবেন, মসজিদে লাইট, এত লাইটের ব্যবস্থা আপনি চিন্তা করতে পারবেন না। এখন উনি যে প্রশ্ন করেছেন মশা তাড়ানোর উদ্দেশ্যে বেশি লাইট জ্বলা, এটাও সুন্নত নয়। লাইট অফ করে দিয়ে অন্ধকার করে সালাত আদায় করা, এটাও সুন্নত নয়। এগুলি সুন্নতের পরিপন্থী কাজ। বরং আসল সুন্নত হচ্ছে ভোরের অন্ধকারকে বলা হয় গলাস। এই গালাসে রাসূল আজীবন সালাত আদায় করছেন মৃত্যুর আগ পর্যন্ত। কেবলমাত্র একদিন তিনি ইসফারে সালাত আদায় করেছেন। ইসফার মানে অন্ধকার কেটে যাওয়ার পর যে আলো হয়, সেই আলোতে সালাত আদায় করেছেন। এই হাদিসের ব্যাখ্যা বুলুগুল মারামে অনেক ভাবে দেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন রাসূল অন্ধকারে সালাত শুরু করেছেন আর এই আলোতে সালাত শেষ করেছেন। কেননা তিনি প্রায় কমপক্ষে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন। আর আমাদের 10 থেকে 20 আয়াত তেলাওয়াত করলে আমরা অনেকেই ইমামের বিরুদ্ধে অভিযোগ, এই ইমাম হটাও, রাখা যাবে না, বেশি তেলাওয়াত করে। রাসূলকে কেউ হটাতে পারেন না, এটাই সুন্নাহ, এটাই নিয়ম, এটাই সুন্নত। আপনার কষ্ট হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন 60, যদি 60 আয়াতও পড়ে তাহলে সালাত শেষ হইতে হইতে কি হয়ে যেত? আলো হইতো। এইটার নাম হচ্ছে ইসফার। উনি সেই আলোতে নামাজ সালাত আদায় করেছিলেন। অতএব প্রশ্নকারী ভাইকে বিনীতভাবে আমি বলতে চাই যে আপনি যে সুন্দরভাবে প্রশ্নগুলি করেছেন, সর্বসাধারণ আপনার মাধ্যমে জানতে পেরেছেন প্রকৃত সুন্নত হচ্ছে রাতের ভোরের অন্ধকারকে গালাস বলা হয়েছে। লাইট নিভিয়ে পড়া সুন্নত নয়, লাইট বেশি করে জ্বালিয়ে পড়া সুন্নত নয়। প্রয়োজন মতো আপনারা লাইট জ্বালাবেন, লাইট জ্বালা থাকলেও সুন্নতের কোনো খেলাফ হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাসলা জেনে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুফুর রহিম।